আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ ওয়েলকাম টু এসএম অনলাইন। আজকে আমরা আলোচনা করব নবোদয় গাইডের 9-10 নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের মডেল 2 ইউনিট 1 লেসন 1 এর দ্বিতীয় অংশ। গত ক্লাসে আলোচনা করেছিলাম ইউনিট 1 লেসন 1 এর মডেল 1। আজকে দ্বিতীয় অংশ আলোচনা করব। এখানে আমরা 1, 2 এবং 3 নং কোশ্চেন এবং এর আনসার আলোচনা করব প্যাসেজটা পড়ার পর। তো শুরু করা যাক। আর লিটল সান, তার ছোট সন্তান, নাও আ ম্যান, এখন একজন যুবক হয়েছে। ইভেন, এমনকি আপ টু পর্যন্ত হিজ 15th বার্থডে, তার 15তম জন্মদিনে, বেয়ারলি মানে সবে, বেয়ারলি হচ্ছে সবে মাত্র, আর ডে পাস্ট একটা দিন, মানে এখানে খুব কমই বোঝাইছে। আর ডে পাস্ট অতিবাহিত হতো উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং, মানে একটা দিনও হাজির, একটা দিনও যাইতো না, মানে এইবার আসে নাই উইথ এ স্লিপ অফ কমপ্লেন্ট, মানে অভিযোগ ছাড়া, মানে কোনো প্রকার অভিযোগ ছাড়া কোনোদিন, মানে এরকম একটা দিনও যায় নাই যে অভিযোগ ছাড়া দিন কাটছেন, প্রতিবেশীরা অভিযোগ নিচ্ছেন। সামটাইমস মাঝে মাঝে, ওয়ান অর টু একজন অথবা দুইজন, টার্ন আপ হাজির হতো ফ্রম আদার ভিলেজ, অন্য গ্রাম থেকে হাজির হতো। তাহলে মাঝে মাঝে একজন অথবা দুইজন ভিন্ন গ্রাম থেকেও হাজির হতো। পাশের গ্রাম থেকে তো, নিজের গ্রাম থেকে তো আসতোই, আবার দূরের গ্রাম থেকে আসতো। দে পিকড ইনটু, তারা খোঁজাখুঁজি করতো বা উকি দিত দ্য হাউস অ্যান্ড আস্কড, জিজ্ঞাসা করতো, ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে? সোনাবান উড সাই, সোনাবান দীর্ঘশ্বাস ছাড়তো। হোয়াট ডিড হি ডু, সে কি করেছে, মানে এটা বলতো। ইউর সান স্টল মাই ডেড জুস, তোমার ছেলে আমাদের এই যে ডেড জুস চুরি করেছে। এমপ্টিড দ্য জুস পট হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিস, এই যে ডেড ট্রিস থেকে কি করেছে, তোমার সন্তান আমাদের এই যে ডেড জুস চুরি করেছে। এমপ্টিড পট হ্যাঙ্গিং দ্য ডেড জুস। সোনাবান উড সাই, দীর্ঘশ্বাস ত্যাগিন। দেন আক্স, তারপর জিজ্ঞাসা করতো ভিজিটরদেরকে, টু পার্ডন হিম, তাকে ক্ষমা করতে। হি হেটেড সেইং, সে বলতে ঘৃণা করতো, দ্যাট যে হি উড রেইজড হার সান, সি হ্যাড রেইজড, সে লালন পালন করছে, হার সান, তার ছেলে অ্যালন, একা একা যে লালন পালন করছে, এইটা বলতে সে ঘৃণা করতো। ইফ, যদি সি কুড স্পেয়ার দেম, যদি তাকে করতে পারতো, হি উড ব্রিং হাফ অফ এক্স, তাদেরকে পারলে তো পারতো যে ক্ষমা করে দাও। আচ্ছা, তারপর হচ্ছে যদি সে হাফ এ ডজন এক্স, সে মানে 6টা ডিম নিয়ে আসতো, অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটার্স, এই ভিজিটরদের হাতে দিত। প্লিজ টেক দিস, এগুলো নাও, ফর ইউর চিলড্রেন, তোমার সন্তানদের জন্য এগুলো নাও এবং আমার ছেলেকে ক্ষমা করে দাও। অ্যাট নাইট, রাতের বেলা সোনাবান ক্লাইমস আউট, রাতের বেলা সোনাবান মানে উঠে, ফর দ্য বেড অফ দ্য বেড, বিছানার থেকে। ক্লোজেস দ্য হারিকেন ল্যাম্প, হারিকেন হাতে নেয়। অ্যান্ড টিপটস ইনটু আমিনস রুম, এবং পা টিপে টিপে আমিনের রুমে প্রবেশ করে। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে বসে। লুকস অ্যাট হার স্লিপিং সান, তার যে ঘুমন্ত সন্তানের দিকে তাকায়। হি স্নোরস লাইক হিজ ফাদার, স্নোরস হচ্ছে নাক ডাকা, লাইক হিজ ফাদার, তার বাবার মতো সে নাক ডাকছে। হি হ্যাজ হার এগেইন হার লাইট স্কিন, এই যে ছেলেটা মায়ের মতো লাইট স্কিন, মানে হালকা, মানে শ্যামলা রং পাইছে। অ্যান্ড বাটন নোজ, এবং বোচা নাক পেয়েছে। সি টাচেস হার নেক চিক, সে তার ঘাড় স্পর্শ করে। হি ইজ ব্রড ফর হেড, তার যে প্রশস্ত গলা, মানে কপাল, সে হাত তৈরি করে, টাচ করে। হি সাপ্রেসেস, সে দমন করে। আর ডিজায়ার, একটা ইচ্ছা, টু লাই বিসাইড হিম, তার পাশে যে ঘুমাবে, শোবে, এটা সে মানে দমন করে। কারণ হলো 17 বছর একটা ছেলের পাশে তো মা ঘুমাইতে পারতেছে না, কারণ ছোটবেলায় যেভাবে ঘুমাইছে মা, কিন্তু এখন আর সেটা পারে না। লাইক ওল্ড এজ, যে বিগত দিনের মতোই হোয়েন শি স্লেপ্ট, যখন সে ঘুমাইতো। কার্লিং হার বেবি, মানে বুকের দুধ খাওয়াইতো, মানে দুধের শিশুকে যেভাবে পালন করতো, সে আর এভাবে পারতেছে না। তো এই হচ্ছে, তারপর তার ছেলে যুদ্ধে গেল। এখন আর একটা গল্প শুরু। আ ওয়ার্নিং, মানে এই গল্পেরই আরেকটা পার্ট। আ ওয়ার্নিং কামস, একটা ফরম ওল্ড চকিদার ইয়াং ওয়াইফ, একটা ওয়ার্নিং আসে
চৌকিদারের বৃদ্ধ স্ত্রীর কাছ থেকে, ওয়াচ ইউর রোস্টার, তোমার রোস্টারকে ধরে রাখো। রোস্টার বলতে এখানে এই মোরগটাকে। সে থ্রেটেন্স, সে হুমকি দেয়। থ্রেটেন্স মানে হুমকি দেওয়া। এই চৌকিদারের স্ত্রী হুমকি দিল, আই ডোন্ট ওয়ান্ট হিম, আমি চাই না তাকে, ইন মাই হাউস এগেইন, আমার বাড়িতে আমি আর তারে দেখতে চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেকে টাচ করে, সোনাবান রেসপন্ড, সে উত্তর দেয়, দে উইল সি, সে দেখবে, দ্য কনসিকুয়েন্স, ফলাফল, তাহলে সে ফলাফল দেখবে, মানে পরিণতি দেখবে। সি গ্রাউন্ডস মতি ফর এন্টায়ার ডে, গ্রাউন্ডস মানে আটকায় রাখে, খবরে রাখে মতিকে ফর অ্যান এন্টায়ার ডে, প্রায় সারাদিনই। ইট মেক্স হিম স্যাড, এই যে আটকে রাখা, সে খুবই কষ্ট পায়, মতি খুবই কষ্ট পায়। হিজ ফার্লন ক্যাপটিভিটি, তাকে যে বন্দি করে রাখছিল ক্রুসিফায়ার, তাকে ক্ষত বিক্ষত করে। সি সেট হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সেই মতিকে ছেড়ে দেয়। সাম বয়েজ কাম, কিছু ছেলে আসে, অ্যান্ড আস্ক সোনাবান, সোনাবানের কাছে বলে বা জিজ্ঞাসা করে, টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, একটা মেলায় যে কক ফাইটিং এ এখানে মতিকে ধার চায়। দে আর হ্যাপি টু পে, তারা টাকা দিতেও চায়। নেভার, কখনো না। শি টেলস দেম, তাদেরকে বলে, কখনো, হি ইজ মাই সান, সে আমার সন্তানের মতো, আমি তোমাকে টাকার বিনিময়ে তাকে দেব না। মানডে ডাউনস উইদাউট মতিস, সোমবার ভোর হইতেছে মতির ক্রোয়িং ছাড়া, মতির যে চিৎকার চেঁচামেচি ছাড়া। হিজ ওল্ড কোল্ড বডি ইজ রেস্টিং অন দ্য রাইট সাইড, এই কোল্ড বডি হচ্ছে তার যে নিথর দেহ, মানে মারা গেছে, রেস্টিং অন দ্য রাইট সাইড, ডান পাশে রাখা। লেইং এগেনিস্ট দ্য বাস্কেট, বাস্কেটের সাথে ঝোলানো বা রাখা। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার যে রাজার মতো একটা লয়াল রাজকীয় যে একটা হেড, সেটা কি ডাউন হয়ে রয়েছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, মতিস বাস্কেট তার কোলে। সোনাবান ইজ মোশনলেস, সোনাবান নিথর মানে নিশ্চুপভাবে বসে আছে, মোশনলেস মানে কোনো প্রকার কথাবার্তা ছাড়াই। শি পুটস দ্য টু রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ, শি পুটস মতি, সে মতিকে রাখে, টু রেস্ট বিশ্রামে বা এখানে কবরে, বিসাইড হার হাজবেন্ড গ্রেভ, তার স্বামীর কবরের পাশে, সে তার স্বামীর কবরের পাশে তাকে রাখে, এই মতিকে রাখে। সে সাই ফ্লোটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, সে দীর্ঘশ্বাস করে, অ্যান্ড স্টেপ ইনটু অ্যান এমটি বারান্দা, সারা বারান্দা খোঁজাখুঁজি করে। ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম, সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজাখুঁজি। অ্যান্ড সিট ইন দ্য এজ অফ দ্য এমটি বারান্দা, বারান্দার এক পাশে, এজ মানে পাশে, অফ এমটি বেড, একটা এমটি বেডের কোনায় বসে থাকে। অ্যানাদার মর্নিং ব্রেস, আর একটা সকাল হয়। নুন অ্যান্ড আফটার কামস অ্যান্ড গো, দুপুর আসে এবং দুপুর করে বিকাল হয়। এভাবে আসতেই থাকে, মানে বার্ডস ইন দ্য কুফ কোয়াক অ্যান্ড ক্রন, হাঁস মুরগি চেঁচামেচি করে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদের কাছে ছাড়তে আসে না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, সোনাবানস ডোর, সোনাবানের দরজা, ডু নট ওপেন, সোনাবানের দরজাও ওপেন হয় না। তো এই ছিল আমাদের গল্প। আমরা গল্পের এখন এমসিকিউটা একটু দেখব। অনেকগুলো এমসিকিউ আছে, একটু সময় নিয়ে দেখতে হবে, কারণ যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, আমাদের এমসিকিউ পড়তে হবে, তাহলে প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারবো। কামস টু সোনাবান টু হাউস, তাহলে কার আসে, নেইবার্স আসে, প্রতিবেশীরা এই সোনাবানের বাড়িতে আসে। দ্য নেম অফ সোনাবানস সান, তার সোনাবানের ছেলের নাম কি ছিল, আমিন ছিল। সোনাবানের ছেলের নাম কি, আমিন। পিপুল কেম টু সোনাবানস হাউস, মানে লোকজন সোনাবানের বাড়িতে আসতো, টু কমপ্লেন মানে তার ছেলেকে বিরুদ্ধে অভিযোগ দিতে। হোয়াট ওয়াজ দ্য এলিগেশন, অভিযোগ কি ছিল, এলিগেশন মানে অভিযোগ, অফ ভিজিটর, এই ভিজিটরদের অভিযোগ ছিল কি, যে দ্য স্টেলথ অফ ডেড জুস, যে তাদের খেজুরের রস চুরি করতো তার ছেলে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি হচ্ছে জেলখানা, মানে ইমপ্রিজনমেন্ট মানে বন্দি। চৌকিদারস ওয়াইফ ওয়ার্নিং অ্যাবাউট, কি সম্পর্কে ছিল, সোনাবান সান, সোনাবানের ছেলের সম্পর্কে। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ মোশনলেস, মোশনলেস মানে স্থির, আর অ্যাক্টিভ মানে সকর্মঠ। মতি ইজ এ, কি হবে, মতি ইজ এ ককারেল, একটা মোরগ, আর ইয়াং রোস্টার। সোনাবান ওয়াজ ইন এ প্রবলেম, মানে সোনাবান একটা সমস্যা আছে, আপ টু পর্যন্ত হার সানস ব্রেড বার্থডে,
15 বার্থডে পর্যন্ত তার ছেলের একটা সমস্যা ছিল, নানান জন নানান অভিযোগ নিয়ে আসতো। দ্য ভিজিটর peeped into সোনাবান's হাউস। ভিজিটর এই সোনাবানের বাড়িতে উকি দেয়। দ্য ভিজিটর এনকোয়ার সোনাবানস অ্যাবাউট হার সানস লোকেশন। ভিজিটর কি করে, খোঁজাখুঁজি করে সোনাবানে অ্যাবাউট তার ছেলের লোকেশন সম্পর্কে। হোয়াট ডিড সোনাবান হাইড, সোনাবান কি লোকায়, ডিজায়ার টু লাইভ বাই হার স্লিপিং সান। সোনাবান তার ছেলের পাশে যে ঘুমাবে এই যে ইচ্ছা, এটা সে হাইড করে। এটা তো আসলে একটা বয়সের পরে কিন্তু আর সম্ভব হয় না, যতই আমাদের আবেগ থাকার যাই থাক। আচ্ছা, এখন যেই প্রশ্নটা এখানে আছে যে সোনাবান রিকোয়েস্টেড দ্য ভিজিটর, সোনাবান এই ভিজিটরদেরকে অনুরোধ করে টু কি করতে, এক্সকিউজ মানে ক্ষমা করতে, এক্সকিউজ মানে ক্ষমা করতে, আর সান তার ছেলেকে ক্ষমা করতে বলে। সোনাবান সোনাবান মতিকে রাখে টু এ রেস্ট বিশ্রাম বিসাইড হার হাজবেন্ড গ্রেভ তার স্বামীর কবরের পাশে। সোনাবান কেপ্ট হার পেট, সোনাবান তার পেটটাকে রাখে ড্যাশ হোল্ডে কনফাইন মানে আটকে রাখে সারাদিন আটকে রাখে। হোয়াট ডিড আমিন ডু ইন হিজ স্লিপ, তার স্লিপে কি করে, স্নর মানে নাক ডাকে। হু ডিড আমিন ফলো ইন স্লিপ, তার বাবাকে ফলো করে নাক ডাকে, যেত তার বাবাও নাক ডাকতো। সোনাবান ওয়াজ ড্যাশ, সোনাবান ওয়াজ কি মোশনলেস নিথরভাবে ছিল কিপিং মতিস বাস্কেট ইন ল্যাপ, তার ল্যাপে কোলের পর মতির বাস্কেট নিয়ে সেও কি ছিল, ঘুমাইছিল, মানে নিথরভাবে মোশনলেস ছিল। সোনাবান লুক অ্যাট হার্স ড্যাশ সান, তার ছেলের দিকে তাকাইছিল স্লিপিং সান, ছেলে যখন ঘুমাইতেছিল তখন মা ছেলের পাশে তাকাইছিল। সোনাবানস অ্যাটিটিউড টুয়ার্ডস হার নেইবার্স, প্রতিবেশীর প্রতি তাদের সম্পর্ক কেমন ছিল, অবশ্যই কি ছিল, স্টার্ন মানে উদ্ধৃত ছিল, মানে একবার স্বাভাবিক ছিল না। হোয়েন ডিড আউটসাইডার ভিজিট সোনাবানস হাউস, অকেশনের মাঝে মাঝে আসতো, তাই না, সোনাবানের বাড়িতে মাঝে মাঝে তারা ভ্রমণ করতো। দ্য বয় প্রপোজড টু পে সোনাবান সাম মানি, ছেলেরা বললো যে এই মোরগটা দাও, আমরা তাকে টাকা মানে কক ফাইটিং নিব, বিনিময়ে টাকা দেব। হাউ ডিড সোনাবান ট্রিট মতি, সোনাবান কিভাবে মতির সাথে আচরণ করতো, লাইক হার সান, ছেলের যেমন ভালোবাসতো মতিকেও অমন ভালোবাসতো। হোয়েন ডিড সোনাবান লেট মতি এক্সপাস দ্য নেক্সট ডে, এটা ছেড়ে দিল লোজগঞ্জে আগলা করে দিছে কবে, পরের দিন। ড্যাশ দ্য বার্ড ফ্রি, লেট দ্য বার্ড ফ্রি, তাহলে নান কেউ তোমার বার্ডগুলোকে পাখিগুলোকে কি করে নাই, হাঁস মুরগিগুলোকে ফ্রি করে দেয়নি। হাউ ওয়াজ মতিস ডেড হেড, মতিস হেড ছিল কি রয়্যাল রাজকীয় ছিল। আচ্ছা, দ্য অপোজিট অফ দ্য অ্যাপিয়ার, অ্যাপিয়ারের বিপরীত হচ্ছে ডিসঅ্যাপিয়ার, অ্যাপিয়ারের বিপরীত হচ্ছে ডিসঅ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে হাজির হওয়া, ডিসঅ্যাপিয়ার মানে নির্দেশ হওয়া। সিনিয়র অফ দ্য ওয়ার্ড রেজ, রেজ মানে কি উত্তোলন করা, ব্রিং আপ মানেও লালন পালন করা। সিলেব কমপ্লেন মানে কি, সিলেব মানে অভিযোগ দেওয়া, তাহলে কমপ্লেন হচ্ছে নাউন। দ্য ওয়ার্ড সাপ্রেস হচ্ছে দমন করা, তাহলে রেস্ট্রেন হচ্ছেও দমন করা। সে সেট হিম লুজ দ্য ফলোইং মর্নিং, সে পরের দিন তাকে ছেড়ে দেয়, এখানে ফলোইং এখানে অ্যাডজেক্টিভ, কারণ হলো এই মর্নিংকে ব্যাখ্যা করছে, কেমন মর্নিং, পরের দিন, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। দ্যাট বিয়ারলি বিয়ারলি মানে খুব কমই, আর এখানে হার্ডলি মানে কদাচিৎ। দেশ উইল সি, তারা দেখবে দ্য কনসিকুয়েন্স ফলাফল, এখানে কনসিকুয়েন্স মানে হচ্ছে বোঝাইছে কি ইফেক্ট, এটার ফল কি হবে সেটা বোঝাইছে। অপোজিট অফ রেসপন্ড, রেসপন্ড মানে উত্তর দেওয়া, এর অপোজিট হচ্ছে কোশ্চেন মানে প্রশ্ন করা। সামন টাচেস মাই সান, এটা ভার্ব রেসপন্ড। সামন টাচেস মাই সান, সামন টাচেস কেউ যদি স্পর্শ করে আমার সান, এই যে সামন হচ্ছে সাবজেক্ট আর টাচেস হচ্ছে সাবজেক্টের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন ইন দ্য বার্ড অফ ইন দ্য কোয়াক, কোয়াক মানে হচ্ছে কি প্যাক প্যাক করা, তাহলে এটা ক্রাই অফে ডাক, অফে ডাক একটা হাঁসের ডাকই হচ্ছে কোয়াক। ইন হার হাজব্যান্ড গ্রেভ, স্বামীর কবরের দ্য ওয়ার্ড হাজব্যান্ড মিনস হচ্ছে অ্যাপোস্ট্রফি হাজব্যান্ডস, স্বামীর কবর, এখানে নাউনকে ব্যাখ্যা করছে কার, হাজব্যান্ডস স্বামীর। দ্য অপোজিট ইয়াং মানে কি যুবক, তাহলে ওল্ড হচ্ছে বৃদ্ধ। মানডে ডনস উইদাউট মতিস ক্রয়িং, মানে সোমবার ভোর হয়েছে মতি, সেখানে ডন হচ্ছে ভার্ব, ডন মানে কি মর্নিং, ডাউন্স হচ্ছে মর্নিংটাকে
দ্য ভার্ব অফ দ্য কমপ্লেন্টের ভার্ব হচ্ছে কমপ্লেন, অভিযোগ জানানো। কমপ্লেন, অভিযোগ দেয়া। আচ্ছা, হু কেম উইথ ওয়ার্নিং, হোয়াট ওয়াজ হার কমপ্লেন। আচ্ছা, হু কেম, কে এসেছিল, উইথ ওয়ার্নিং, অভিযোগ নিয়ে, মানে অ্যান্ড হোয়াট ওয়াজ হার কমপ্লেন, তার কমপ্লেন কি ছিল। ইয়াং ওয়াইফ অফ ইস্ট চৌকিদার, চৌকিদারের যুবতী বউ এসেছিল, মানে অন ডে অ্যাপিয়ার্ড ইন সোনাবানস হাউস, সোনাবানের বাইরে আসলো উইথ এ ওয়ার্নিং, একটা অভিযোগ নিয়ে। দ্য ইয়াং ওম্যান বিকেম ভ্যারি অ্যাংরি, এই মহিলা খুবই রাগান্বিত হলো, উইথ উইডোট, সোনাবানের উপরে। কলিং আপন হার, তাকেও ডেকে একটু কিপ ক্লোজ উইথ ওয়াচ দ্য ককরেল, তার এই ককরেলকে কি করো, দেখে রাখো। অ্যান্ড থ্রেটেন হার, তাকে ধমকি দিয়েছিল, সেইং দ্যাট, এটা বলে যে শি উড নট অ্যালাউ দ্য ককরেল এগেন, সে ইন হার হাউস, তার বাড়িতে আর কখনো এটাকে অ্যালাউ করবে না, যদি দেখে তাহলে সে কি করবে, মানে হুমকি দিয়েছে যে কোনো সমস্যা বা কোনো কিছু করবে। বি নম্বর বলছে হোয়াই ডিড দ্য নেইবার্স কেম টু সোনাবানস হাউস, হোয়াই ডিড নেইবার্স কাম, কেন প্রতিবেশী এসেছিল টু সোনাবানস হাউস, সোনাবানের বাড়িতে প্রতিবেশীরা কেন আসতো। হোয়াট ডিড দে ডু অ্যাট হার হাউস, তারা তার বাড়িতে এসে কি করত। দ্য নেইবার্স অফ সোনাবান, সোনাবানের প্রতিবেশী অ্যালং উইথ সাম পিপল ফ্রম আদার ভিলেজ, সেই সাথে অন্য কিছু লোক আসতো অন্য গ্রাম থেকে। কেম টু সোনাবানস হাউস, সোনাবানের বাড়িতে উইথ এ লার্জ নাম্বার অফ কমপ্লেন্ট, অসংখ্য অভিযোগ এগেনস্ট হার সান, তার ছেলের বিরুদ্ধে। দে পিপ ইনটু হার হাউস, তার বাড়িতে উকি দিত। অ্যান্ড অ্যাংরিলি, রাগের সাথে আস্কড, জিজ্ঞাসা করতো, হার, তাকে, ওয়েদার হার সান লিভড হেয়ার, তার ছেলে এখানে বাস করে কিনা বা আছে কিনা, এটা জিজ্ঞাসা করতো। পরের প্রশ্ন, হোয়াট ডিড সোনাবান ডু উইথ মতি, মতির সাথে সোনাবান কি করছে। হোয়েন অ্যান্ড হোয়াই, কখন এবং কোথায়, সি সেন্ট হিম ফ্রি, তাকে মুক্ত করে দিল। দ্য পুর ওম্যান, এই গরিব অসহায় মহিলা, আউট অফ ইমোশন, মানে আবেগের বশে, কেপ্ট দ্য কোকারেল কনফাইন্ড ফর এ হোল ডে, মানে কেপ্ট দ্য কোকারেল, এই মোরগটাকে কনফাইন, আবদ্ধ রাখলো, ফর এ হোল ডে, সারাদিন। বাট এগেন সি সেট দ্য ফ্রি দ্য নেক্সট ডে, পরের দিন এর আবারও ছেড়ে দিল। প্রথম দিন সারা রাত দিন আটকে রাখলো এবং তারপর দিনই আবার ছেড়ে দিল। হোয়াট ওয়াজ দ্য অ্যাকশন অফ সোনাবান টু স্পেসিফাই দ্য ভিজিটর, হোয়াট ওয়াজ অ্যাকশন, কি কাজ ছিল সোনাবানের, টু পেসিফাই, শান্ত করতে, দ্য ভিজিটর্স, যারা ভিজিটর আসতো তাদেরকে শান্ত করতে সোনাবানের কি অ্যাক্ট কি ছিল। ইন অর্ডার টু প্যাসিফাই, শান্ত করতে, দ্য হোয়াট টেম্পেট কমপ্লেন্টেন্ট, মানে অভিযোগকারীদের, মানে রাগ শান্ত করতে, সোনাবান সফটলি টোল্ড দেম, মানে শান্তভাবে বলতো যে দ্যাট, যে দ্য ইন কেস, যদি শি হ্যাড ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, যদি তার সক্ষমতা থাকতো, অর্থনৈতিক সক্ষমতা, শি উড অফকোর্স ব্রিং হাফ এ ডজন, সে অবশ্যই কি করতো, হাফ ডজন ডিম আনতো, অ্যান্ড হ্যান্ড দেম টু ফর দেয়ার চিলড্রেন, তাদের সন্তানের জন্য, মানে হাফ ডজন ডিম দিতে, এবং ই করতো আর কি, তার যে ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকতো, এইটা সে করতে পারতো। হাউ ডিড মতি প্লেস হিজ ফিজিক্যাল অর্গান, হাউ ডিড মতি প্লেস হিজ ফিজিক্যাল অর্গান, মানে কিভাবে প্লেস করে হিজ শারীরিক যে অর্গানগুলো, অঙ্গভঙ্গি, সেটা কিভাবে প্লেস করে দেখে আর কি। ইন অর্ডার টু অ্যাভয়েড, পরিহার করতে, অ্যাভয়েড মানে পরিহার করা, ইন অর্ডার টু অ্যাভয়েড, পরিহার করতে, দ্য পার্টিসিপেশন, অনুমান, পার্টিসিপেশন ইন দ্য কক ফাইট, পার্টিসিপেশন অংশগ্রহণ অফ কক ফাইট ইন লোকাল ফেয়ার, তাহলে লোকাল স্থানীয় মেলার যে কক ফাইটের অংশগ্রহণে ব্যবহার করতে মতি ওয়াজ প্লেসড, মতিকে রাখা ছিল, টু হ্যাভ এ কমপ্লিট রেস্ট, বিশ্রাম, ফর দ্য সাইড অফ সোনাবান হাজবেন্ড গ্রেভ, সোনাবানের কবরের পাশে। দেয়ার ইট লে, এটা অন শীর্ষে অবস্থিত ছিল, ইটস রাইট সাইড এগেনিস্ট বাস্কেট, ঝুড়ির ডান পাশে। ইট কেপ্ট ইটস আইস, এটা ক্লোজ করা, ইট কেপ্ট ইটস আইস, এটা তার চোখ বন্ধ করে রেখেছে, ক্লোজ অ্যান্ড রয়্যাল হেড বেন্ড ডাউন, এবং তার যে রাজকীয় হেডটা মাথা নত করা ছিল। আমরা এক্সট্রা কোশ্চেনগুলো পড়বো যেহেতু আছে। দ্য ডিসকাস দ্য মোটিভ, মানে উদ্দেশ্য বর্ণনা করো,
অফ দ্য বয়েস, এই বালকগুলোর অ্যাপিয়ারেন্স ইন সোনামান হাউস, যে সোনামানের বাড়িতে যে বালকগুলো আসলো এগুলার মোটিভ উদ্দেশ্য কি ছিল। ডিড সি এগ্রিড, সে কি একমত হয়েছিল দ্য প্রপোজাল, যদি একমত হয় তাহলে কেন একমত হয়েছিল। দ্য মোটিভ বিহাইন্ড দ্য বয়েস, এই যে ছেলেদের পিছনে যে মানে একটা মোটিভ ছিল অ্যাপিয়ারেন্স ইন সোনামান হাউস, সোনামানের বাড়ির চারপাশে, যেটা ওয়াজ টু রিকোয়েস্ট হার, তাকে অনুমতি দিয়েছিল টু লেন্ড হার দেয়ার ককরেল মথি, ধার দিতে, সোদের যাতে দে কুড এনগেজ, তারা নিযুক্ত করতে পারে ইট ইন কক ফাইট অ্যাট ফ্যামিলা, অ্যান্ড ইফ রিকোয়ার্ড, যদি প্রশ্ন দরকার হইতো, দে উড পে, তারা প্রদান করতো, দ্যাট হাউএভার দ্য পোর উইডোট, মানে এই ওমেন বৃদ্ধ মহিলা, ডিড নট এগ্রি, একমত হয়েছিল টু দেয়ার প্রপোজাল, প্রস্তাব, সেইং দ্যাট ইট ওয়াজ নেভার পসিবল, এটা কখনো সম্ভব ছিল না, ফর হার, তার জন্য, টু হ্যান্ড ওভার হার সান লাইক ককরেল, তাদের ছেলের মতো যে ককরেল এটাকে ছেলে মানে তার হাতে হ্যান্ড ওভার করা কোনোভাবে সম্ভব ছিল না। ডিসকাস ইন ব্রিফ, সংক্ষেপে আলোচনা করো দ্য কমপ্লেন্ট অফ নেইবার্স, প্রতিবেশীদের যে অভিযোগগুলা, মেড এগেইনস্ট সোনামান সান, তার ছেলের বিরুদ্ধে গিয়েছিল। দ্য কমপ্লেন্টস রেজড বাই দ্য নেইবার্স, এই অভিযোগগুলা যে প্রতিবেশী দ্বারা অভিযোগগুলো এগেইনস্ট সোনামান সান, তার ছেলের বিরুদ্ধে গিয়েছিল। আমিন ইনক্লুডেড হিজ স্টেলথ, আমিন যেমন তার চুরি, ফর অফ দেয়ার ডেড জুস, তাদের যে খেজুরের রস চুরি হইতো, অ্যান্ড ডুইং সো নানান জিনিস, হি মেড অল জুস পট এমটি, সে সবগুলো জুস পটকে এমটি করতে, হ্যাঙ্গিং অন দ্য ডেড জুস, এই যে ডেড জুসের যেটা করা ছিল এগুলা, হ্যাঙ্গিং অন দ্য ডেড জুসের ঠিক ডেড ট্রির উপরে যেগুলো ঝুলানো থাকতো এগুলো সে খালি করে ফেলতো, ঠিক আছে। এইচ নম্বর আছে ওয়াই, আর কোথায় ওয়াই, কেন, ডিড সোনাবান পুট মতি, কেন এবং কি সোনাবান মতিকে রাখলো, তাহলে দ্য উইডো ওমেন, বিধবা মহিলা সোনাবান, কোয়াইট ইমোশন, আবেগের সাথে পুট হার সান লাইক ককরেল, তার যে সন্তান তুল্য মোরগটাকে মতিকে বিসাইড হার হাজবেন্ড, তার স্বামীর কোমরের পাশে কবর দেয়। she did it so that, এটা করে সেটা করে it could have, এটা থাকতে পারে some release for the rest, for a rest, একটা বিশ্রামের জন্য, বা তাকে এভাবে কবর দেওয়া সমাহিত করা হয়। if someone touches my son, যদি কেউ আমার সন্তানকে টাচ করে, they will see consequences, who said and why, এখানে তো সোনাবান বলছিল, কারণ এটা হলো সোনাবান বলছিল, কারণ হলো সোনাবান সেড দিস, এটা বলেছিল বিকজ, কারণ সামওয়ান হ্যাড ওয়ার্নড হার, কেউ তাকে সতর্ক করেছিল বা তাকে মানে হুমকি দিয়েছিল যে হার সুস্টার মতি মাইট গেট ইনটু ট্রাবল, সমস্যা বলবে যদি, সে কনসিডার মতি, সে মতিকে বিবেচনা করতে অ্যাজ হার সান, নিজের ছেলের সাথে কম্পেয়ার করতে, লাভড হিম ডিপলি, এবং এই মতিকে অনেক ভালোবাসতো, শি ওয়ান্টেড টু প্রোটেক্ট হিম, সে তাকে রক্ষা করতে চাইল, অ্যান্ড ডিড নট want anyone to let him, মানে চাই না যে কোনো কেউ তার কি করুক, ক্ষতি করুক, এই জন্য সে এটা বলেছিল। এখন ডিসকাস দ্য সিমিলারিটিস, ডিসকাস আলোচনা করো দ্য সিমিলারিটিস, মিল, আই মিন বোথ টু হিজ প্যারেন্টস, তার পিতা মাতার সাথে তাদের সিমিলারিটি। স্ট্যান্ডিং বাই হার স্লিপিং সানস বেড, স্ট্যান্ডিং দাঁড়িয়ে, বাই পাশে, হার স্লিপিং সানস বেড, তার ছেলের বিছানার পাশে দাঁড়িয়ে সোনাবান ডিসকভার্ড আবিষ্কার করলো সাম পেকুলিয়ার সিমিলারিটিস, কিছু অদ্ভুত মিল, বিটুইন আমিন অ্যান্ড হিজ প্যারেন্টস, তার পিতার ভিতরে। আমিন ইজ টু স্নর, আমিন মানে নাক ডাকতো, ইন স্লিপ, ঘুমে, লাইক হিজ লেট ফাদার, তার মরহুম পিতার মতোই। মোরওভার, তাছাড়া হি হ্যাড লাইট স্কিন, তার একটা লাইট স্কিন ছিলেন, বাটন ছিল লাইক হিজ মাদার, তার মতো। দাস হি শেয়ার্স, সে ভাগাভাগি সাম অফ ফিজিক্যাল ফিচার, শারীরিক বৈশিষ্ট্য, উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে। এখন কে নম্বর প্রশ্ন বলছে,
ডিড মানডে কমেন্স, মানডে কি শুরু হয়েছিল? হাউ ডিড মানডে কমেন্স, মানডে কিভাবে শুরু হয়েছিল? হোয়াট ওয়াজ মতি ডুইং দেন, আচ্ছা মতি কি করতেছিল তখন। আচ্ছা এখন প্রশ্ন, মানডে কমেন্সড, মানডে শুরু হয়েছিল উইদাউট অ্যাক্টিভ পার্টিসিপেশন মতির যে একটা সক্রিয় পার্টিসিপেশন অংশগ্রহণ ছিল এটার ছাড়াই। ইটস ক্লোথ বডি ওয়াজ ট্রেকিং, আর তার যে নিথর দেহ বিশ্রাম নিতেছিল অন দ্য রাইট সাইড, ডান পাশে। ইটস লে এগেনিস্ট বাস্কেট, এটা শুয়েছিল এগেনিস্ট বাস্কেটের পা বিপরীতে। ইটস আইস বিং ক্লোজড, তার চোখ বন্ধ ছিল। অ্যান্ড রয়্যাল হেড বেন্ট ডাউন, তার যে মানে রয়্যাল হেড ছিল, একটা রাজকীয় মাথা ছিল, এটা বেন্ট ডাউন মানে পড়েছিল। ডিসকাস দ্য অ্যাক্টিভিটিস সোনাবানস অ্যাট নাইট, তাহলে ডিসকাস দ্য অ্যাক্টিভিটিস অফ সোনাবান, সোনাবানের যে অ্যাক্টিভিটিসগুলো আলোচনা করো অন নাইটে, এক রাতের যে কাজগুলা, সে এক রাতের যে কাজগুলো করছিল। অন নাইট, এক রাতে সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড, তার বিছানার থেকে উঠে। টাইটলি হেল্ড আ হেরিকেন ল্যাম্প, একটা হেরিকেন ল্যাম্প ধরে। আর হচ্ছে এন্টার আমিনস রুম প্রিটি কোয়াইটলি, বেশ নীরবে আমিনের রুমে প্রবেশ করে। সে ইমোশনালি স্টুড, সে আবেগের সাথে দাঁড়ায় বাই হিজ বেড, তার ছেলের বিছানার পাশে। স্টেয়ার অ্যাট দ্য স্লিপিং সান, তার ঘুমন্ত ছেলের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। দেন হি টাচ হিজ চেক, তখন তার চিবুক ধরে। অ্যান্ড ব্রড ফরহেড, এবং তার প্রশস্ত কপাল টাচ করে। সে সামহাউ চেকড, সে কোনো মতে নিচে মানে নিয়ন্ত্রণ করে হার ইমোশনাল ডিজার, তার যে আবেগের যে ইচ্ছা, টু লাই বিসাইড হিম, তার ছেলের পাশে ঘুমাবে। অ্যাজ শি হ্যাড ডান, যত সে করেছে ইন হিজ চাইল্ডহুড, শৈশবে করেছে, মানে তার ছেলেকে ঘুমাইছে, ঘুম নেইছে, এরকম আর কি। পরবর্তীতে আমরা যে এই যে 3 নম্বর আছে এগুলো করব। এক্সট্রা কোশ্চেন আছে, ডিসকাস সোনাবানস মেন্টাল সিচুয়েশন, ডিসকাস সোনাবানস মেন্টাল সিচুয়েশন, সোনাবানের মানসিক যা পরিস্থিতি আলোচনা করো। ওয়াইল শি হ্যাড মতিস বাস্কেট ইন হার ল্যাপ, মানে যখন তার কোলে মতির যে বাস্কেটটা জড়িত ছিল, তখন সোনাবার মানসিক অবস্থা বর্ণনা করতে বলছে। When Shunaban held Moti's basket in her lap, when Shunaban held, সোনাবান যখন ধারণ করে মতিস বাস্কেট ইন হার ল্যাপ, তার কোলে, শি ওয়াজ কমপ্লিটলি মোশনলেস, সে ছিল মোশনলেস মানে নিথর ভাবে পড়েছিল, মানে জ্ঞান হারিয়ে ফেলছিল। এই নম্বরে বলছে যে হোয়াট ডিড সোনাবান ডু, সোনাবান কি করেছিল অ্যারাউন্ড হার হাজবেন্ড গ্রেভ, তার স্বামীর কবরের চারপাশে। ওয়াইল স্টেইং অ্যারাউন্ড হার, যখন স্টিং অ্যারাউন্ড হার হাজবেন্ড গ্রেভ উইথ হার পেট। ওয়াইল স্টিং মানে থাকার সময়, অ্যারাউন্ড হার হাজবেন্ড গ্রেভ, তার স্বামীর কবরের চারপাশে থাকার সময়। উইথ হার পেট, তার যে পোষা প্রাণীটা মানে পোষা পাখিটা নিয়ে। শি ওয়াজ মেন্টালি আপসেট, সে মানসিকভাবে হতাশ ছিল। কনসিকুয়েন্টলি, ফলে। শি ল্যামেন্টেড, সে বিলাপ করেছিল। ওয়াকড ল্যাবারাসলি, সে ভবঘুরের মতো দৌড়েছে অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, সারা ওয়ার্ডে। স্টিপে অনটো অ্যান এমটি বারান্দা, এবং মানে স্টিপ ইনটু, সে বিচরণ করেছিল খালি বারান্দায়, এই পাশ থেকে পাশে গেছে। তারপর ক্রাউলড ইনটু এমটি হোম, সারা বাড়ি ঘোরাঘুরি করছে। অ্যান্ড স্যাট ডাউন অন দ্য এডজ অফ এমটি বেড, এবং এই খুব শূন্য বা এমটি বেডের এক পাশে বসেছিল। পরের প্রশ্ন হচ্ছে সর্বশেষ প্রশ্ন, ডিসকাস দ্য অ্যাপিয়ারেন্স অফ অ্যানাদার মর্নিং। ডিসকাস আলোচনা করছে মানে অ্যাপিয়ারেন্স অফ অ্যানাদার মর্নিং, আর একটা দিনের যে মানে অ্যাপিয়ারেন্স, সেটা আলোচনা করতে বলছে। তাহলে কিভাবে আসলো? অ্যানাদার মর্নিং অ্যাপিয়ার্ড, আর একটা সকাল হাজির হলো। ইন ডিফারেন্ট ওয়ে, নানানভাবে। হোয়ার নুন অ্যান্ড আফটারনুন মুভ ইন এ সাইকেল, তাহলে যেখানে দুপুর এবং বিকাল সাইকেলিকভাবে করতে থাকলো। অর্ডার মোরবার, তাছাড়া দ্য বার্ডস ইন দ্য কুপ, এই যে পাখি মানে হাঁস মুরগিগুলা, কোয়াকড অ্যান্ড ক্রাউডেড, তারা মানে ডাকাডাকি শুরু করলো। বাট নান লেট দেম আউট, কেউ তাদেরকে ছাড়লো না। স্ট্রেঞ্জ, অদ্ভুতভাবে। এনাফ, সোনাবানস ডোর ওয়ার ফাউন্ড ফার্মলি ক্লোজড, ভিতর থেকে শক্তভাবে লাগানো ছিল। তো এইটা ছিল সর্বশেষ প্রশ্ন। এখন আমরা যে আমাদের
ফিল ইন দ্য গ্যাপের বিষয়টা আসি। সোনাবান সান আমিন was known for causing trouble in the neighbors. সোনাবান সান আমিন, সোনাবানের ছেলে আমিন was known for causing মানে পরিচিত ছিল for causing ঘটানোর জন্য trouble সমস্যা in the neighborhood প্রতিবেশীদের। প্রতিবেশীদের যে সমস্যা ঘটানোর জন্য সোনাবানের ছেলে আমিন পরিচিত ছিল, সুপরিচিত ছিল। এমনকি on his 15th birthday তার 15তম জন্মদিনে there was constant সেখানে ছিল অনবরত ধন্যবাদ।